যেই মেয়েটির ঘটনা শুনে সোশ্যাল মিডিয়া কিন্তু কেঁপে উঠেছে, কেননা এমন একটা ঘটনা, এটা কিন্তু কাপারই মতো। হঠাৎ করে হারিয়ে গেল ওই 10 বছরের মেয়েটাও। আপনারা কিন্তু বুঝে গিয়েছেন আমি কার কথা বলছি। হ্যাঁ ভাই, আমি ওই ছোট্ট আসিয়ার কথাটাই বলছি। সে কিন্তু আর জীবিত নেই, সে কিন্তু গতকাল ইন্তেকাল করেছে। এই ভিডিওটা যদি সম্পূর্ণ দেখে থাকেন, ইনশাল্লাহ আসিয়ার বিষয়ে সব কিছু জেনে যাবেন। তাই ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওই দেখার অনুরোধ রইল। বগুড়ায় ওই ঘটনার কথা কিন্তু সবাই জানে। সোশ্যাল মিডিয়ায় কিন্তু এটা নিয়ে কয়েকদিন অনেক তোলপাড় চলছিল। যেই মানুষটা নিয়ে তোলপাড় চলছিল সে কিন্তু আর জীবিত নেই। হ্যাঁ ভাই, আমি কিন্তু ওই আসিয়ার কথাটাই বলছি। তার দোষ ছিল কিন্তু তার বোনের বাড়িতে বেড়াতে যাওয়া, আর সেই বোনের বাড়িতে বেড়াতে গিয়েই কিন্তু ওই শিকার হয়। আমাদের কিন্তু আস্তে আস্তে প্রতিবাদ জানাইতে হবে। আর যারা এই কাজগুলো করেছে তাদেরকে ফাঁসি চাই বলে কমেন্ট করে যাবেন। ইনশাল্লাহ আপনার কমেন্টের মাধ্যমে তারা শাস্তি পাবে। এটা নিয়ে কিন্তু দেশে অনেক তোলপাড় চলছে এবং মাগুরায় কিন্তু অনেক তোলপাড় চলছে। কি বলছে শুনুন। আমরা কিছু মানুষ প্রতিবাদ না করায় কিন্তু দেশে এই ঘটনাগুলো বেশি ঘটছে। আস্তে আস্তে সবাই প্রতিবাদ জানান, ইনশাল্লাহ এই সকল মানুষগুলো কিন্তু আর সাহস পাবে না কোনো মানুষের গায়ে হাত দেওয়া। এই আসিয়ার বিষয়টা কিন্তু মারাত্মক। তার বাড়ি হচ্ছে মাগুরায়। দেশে কিন্তু এই সকল ঘটনা দিন দিন অনেক বাড়তেছে। আমাদের দরকার এই সকল মানুষদের কঠোর শাস্তি প্রয়োগ করা, তাহলে কিন্তু ধর্ষণের হারটা কিছুটা পরিমাণের হলেও কমবে। আমার ভিডিওটা যারা সম্পূর্ণ দেখেছেন, ইনশাল্লাহ অনেক অনেক ভালোবাসা তাদের জন্য। আমার এই ভিডিওটা যদি ফেসবুক থেকে দেখে থাকো, আমার পেজটা ফলো করে, এবং ইউটিউব থেকে দেখে থাকলে আমার পেজটা সাবস্ক্রাইব করবো। ভালো থাকো, সুস্থ থাকো, বাই। আর এই সকল মানুষদের প্রতিবাদ জানাইতে কমেন্ট বক্সে আসো।